জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। প্রথমে আমি সব ভক্তদের চরণে প্রণাম জানাই। তারপর আমার শ্রদ্ধেয় যত দাদা দিদি এবং ছোট ভাই ও বোনেরা রয়েছেন তাদের প্রতি আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল। তো আজ আমি আপনাদের সম্মুখে গীতার চতুর্থ অধ্যায় অর্থাৎ জ্ঞান যোগ সম্পর্কে আলোচনা করব। তো আপনারা একটু ধৈর্য ধরে এবং ভক্তি ভরে শ্রবণ করবেন আর ভুল ত্রুটি মার্জনা করবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। শুরু করছি। তো গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ প্রথম শ্লোকে পরম ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, আজ আমি তোমাকে যে জ্ঞান দান করছি তাহা প্রথমে সূর্যদেব বিভীষণকে আমি এই জ্ঞান দান করেছিলাম। বিভীষণ আবার তার পুত্র মনুকে দান করেছিলেন এবং মনু আবার তার পুত্র ইক্ষুকাকে দান করেছিলেন। তা এইভাবে বংশ পরস্পরায় এই জ্ঞান চলে এসছে, কিন্তু মাঝে একবার এই জ্ঞান বিনষ্ট হয়ে যাচ্ছিল, মানে বংশ পরস্পরায় এরা ছিন্ন হয়ে যাচ্ছিল। তো সেই জ্ঞান আজ আমি তোমাকে দান করছি। তো তুমি ভক্তি করে শ্রবণ করো। তো কারণ তুমি আমার প্রিয় ভক্ত এবং সখা, এবং তুমি এই গুহ্য জ্ঞান তুমি অতি সহজেই হৃদয়ঙ্গম করতে পারবে। তাই তখন অর্জুন বললেন যে, হে কৃষ্ণ ভগবান, তো আপনার আগে বহু পূর্বে জন্ম হয়েছে তো সূর্যদেব বিভীষণের, সে আদিকালে। তাহলে তুমি এই জ্ঞান কি করে তাকে দান করলে, কি করে তাকে বললে? তো আমি এটা বুঝতে পারছি না। আমি কি করে বুঝবো যে এই জ্ঞান তুমি এই বিভীষণকে প্রদান করেছিলেন? তো তখন শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, তোমার আমার জন্ম বহুবার হয়েছে। তো আমার সেই সব কিছুই মনে আছে, কিন্তু তোমার তাহা মনে নেই। আর মনে থাকবে কি করে? আমরা তো জীব, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ, তার তো মনে থাকবেই, তাই না? তো তাই বলেছেন যে, তারপরে বলেছেন যে, যদিও আমি জন্মরহিত, আমার চিন্ময় দেহ অভয়, এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবুও আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই। বলছে যে আমার তো জন্ম মৃত্যু নেই, তবু আমার এই চিন্ময় দেহ একটা শক্তি, অন্তরঙ্গ শক্তি রূপে আমি যুগে যুগে অবতীর্ণ হই। তারপরে এই 7 নং শ্লোকে বলেছেন যে, সংস্কৃত শ্লোক এটা, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানে অধর্মস্য তদাত্মানাম সৃজম অহম। অর্থাৎ যখন ধর্মের গ্লানি বা হানি দেখা যায় এবং অধর্মের অভ্যুত্থান বা অধর্ম বেড়ে যায়, তখন এই ধর্ম সংস্থাপনের জন্য আমি নিজের রূপ প্রকাশ করে ধরাধামে অবতীর্ণ হই। আর তারপরে 8 নং শ্লোকে বলেছেন যে, পরিত্রাণায় সাধুনায় বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনাথায় সম্ভব আমি যুগে যুগে। অর্থাৎ সাধুদের পরিত্রাণ, দুষ্টের দমন, শিষ্টের পালন বা সৃষ্টি রক্ষার্থে এবং ধর্ম সংস্থাপনার জন্য আমি যুগে যুগে অবতার রূপে এই ধরাধামে অবতীর্ণ হই। তো ভগবান কিন্তু স্বয়ং ভগবান বলছে, শ্রীকৃষ্ণ কিন্তু স্বয়ং ভগবান। আর এই শ্রীকৃষ্ণ থেকে বিভিন্ন অবতারের সৃষ্টি হয়েছে। তো দ্বাপর যুগে এই শ্রীকৃষ্ণই কিন্তু অবতার রূপে অবতীর্ণ হয়েছিলেন দেবকীর গর্ভে। তো এই আমার শ্রীকৃষ্ণ ভগবান দুষ্টের দমন করেছিলেন। আর মানে কি করে দেখো, ওই যে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় 100 ভাইদের, ওই যে ধৃতরাষ্ট্রের 100 পুত্র দুর্যোধনদের
নিধন করেছিলেন অর্জুনের সহযোগিতায়। তারপর কংসবধ, পুতনা বধ, তারপরে শিশুপাল বধ, এসব কিন্তু আমার শ্রীকৃষ্ণ ভগবান এদের সংহার করেছিলেন। কিন্তু কলিযুগে সেই শ্রীকৃষ্ণই কিন্তু অবতার রূপে অবতীর্ণ হলেন কোথায়? নবদ্বীপে শচী মাতার গর্ভে। তিনি কিন্তু কাউকে সংহার করেননি। তিনি নাম সংকীর্তনের মাধ্যমে তিনি ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা প্রচার করেছিলেন এবং ভারতবর্ষে, সমগ্র ভারতবর্ষে তিনি ভগবত ভক্তি প্রচার করেছিলেন এবং বলেছিলেন যে পৃথিবীতে আসে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে আমার নাম। তো তাই তো আজ সারা পৃথিবীতে কিন্তু এই মহানাম যজ্ঞ আমরা করে থাকি। এই বেশিরভাগ শীতকালের দিকে হয়ে থাকে। আর আমরা তো সবাই কিন্তু এই নাম জপ করে থাকি। কেউ মালা জপে, কেউ হাতে কাজ মুখে নাম করে। এইভাবে কিন্তু আমরা হরির নাম করে থাকি বা কৃষ্ণ নাম করে থাকি। তো আর এই কৃষ্ণ আর গৌরাঙ্গ মহাপ্রভু এটাই বলেছিলেন যে আগে মুনি ঋষিরা ধ্যান, তপস্যা, যাগযজ্ঞ, পূজা পার্বণ করে কিন্তু ভগবানের কৃপা লাভ করতে পেরেছিলেন, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু এটাই প্রচার করলেন যে একমাত্র নাম সংকীর্তন যজ্ঞের মাধ্যমেই এই সাধারণ মানুষের পাপ মুক্তি হবে এবং ভগবানের কৃপা লাভ করতে পারবে। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপরে দেখো, আর এবার 9 নং শ্লোকে বলেছেন, হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্মের যথাযথভাবে জানেন, তাকে এই দেহ ত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না, তিনি আমার নিত্যধাম প্রাপ্ত হন। কি বলছেন যে এই শ্রীকৃষ্ণের দিব্য জন্ম আর কর্ম সম্বন্ধে যে ভালোভাবে জানেন বা অবগত হন, তার আর এই ধরাধামে আশা লাগে না, বা মানবজনম রূপে তার এই ধরাধামে আশা লাগে না। কারণ ভগবানকে জানা হয়ে গেলে তার তো আর কিছু বাকি থাকে না, তাই না? ভগবানের সাথে সঙ্গে লীন হয়ে যায় আর কি। যে আর যদি কারোর আশা থাকে তাহলে কিন্তু ভগবান আবার এই ধরাধামে তাকে পাঠায়। আর এই যে অবতারের হওয়ার কারণ কি? কারণ হচ্ছে যে সমস্ত কার্য অসম্পূর্ণ থেকে যায় তার জন্যই কিন্তু ভগবান যুগে যুগে অবতার হন। সেইরূপ আমাদের মানুষেরা যদি কারোর মনের আশা আকাঙ্ক্ষা থেকে যায়, সেই আশা পূরণ করার জন্য কিন্তু এই ধরাধামে আবার ভগবান পাঠায় আমাদের। জয় শ্রীকৃষ্ণ। তারপরে কি বলছে? 10 নং শ্লোকে বলেছেন যে আসক্তি, ভয় ও ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমাতে মগ্ন হয়ে এবং একান্তভাবে আমার আশ্রয় গ্রহণ করে পূর্বে বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছেন এবং এইভাবেই তারা আমার অপ্রাকৃত প্রেম লাভ করতে পেরেছেন। তো কী বলেছেন যে আসক্তি, ভয়, ক্রোধ এইসব থেকে মুক্ত হয়ে বহু ব্যক্তি আমাকে স্মরণ করে আমার প্রতি সব কিছু অর্পণ করে এবং আমার এই জ্ঞান লাভ করে আমার এই অপ্রাকৃত প্রেম লাভ করেছে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। এখানে রাখছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন।